দুই মহাদেশের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময় দেশ। দেশটির একদিকে ইউরোপ মহাদেশ, অন্যদিকে এশিয়া মহাদেশের অবস্থান। দেশটিতে রয়েছে হাজার বছরের পুরানো সভ্যতা, সেই সাথে আপনি জানলে অবাক হবেন দেশটির পর্বত শৃঙ্গে কখনো আগুন নেবে না। শুধু তাই নয়, এখানকার বসবাসকারী মানুষেরা সহজে বুড়ো হয় না। এখানকার মেয়েরা দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। বলছে আজারবাইজানের কথা। আজকের ভিডিওতে আমরা আজারবাইজানের ভৌগোলিক পরিচিতি, দেশটিকে কেন ল্যান্ড অফ ফায়ার বলা হয়, দেশটির ঐতিহাসিক ইতিহাস, সিল্ক রোডের সাম্রাজ্য, এছাড়াও দেশটির সংস্কৃতি ও উৎসব, আজারবাইজানের অর্থনীতি, আজারবাইজানের ধর্ম, দেশটিতে সংঘটিত নাগর্নো কারাবাখ যুদ্ধ, সেই সাথে দেশটির বিখ্যাত বাকু শহর ও দেশটির খাবার সম্পর্কে সকল আদ্যপান্ত বিস্তারিত জানবো। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন করে দিন। আর যদি আপনি ডকুমেন্টারি ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। তো ভিডিওটি এক মিনিট স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। দেশটির ভৌগোলিক পরিচিতি। আজারবাইজান দক্ষিণ ককেশাস অঞ্চলের একটি ছোট এবং গুরুত্বপূর্ণ দেশ। দেশটির উত্তরে রাশিয়া, পশ্চিমে আর্মেনিয়া ও জর্জিয়া, দক্ষিণে ইরান ও পূর্বে ক্যাসপিয়ান সাগর অবস্থিত। দেশটি আর্মেনিয়ার সাথে 1007 কিলোমিটার, রাশিয়ার সাথে 338 কিলোমিটার, ইরানের সাথে 699 কিলোমিটার এবং জর্জিয়ার সাথে 428 কিলোমিটার সীমানা বন্টন করেছে। দেশটির মোট আয়তন 86,600 বর্গ কিলোমিটার। আজারবাইজানের একটি আলাদা প্রদেশ রয়েছে যার নাম নাকচিবান। এই অঞ্চলটি মূলত তুরস্ক, ইরান ও আর্মেনিয়া দ্বারা বেষ্টিত। দেশটির মোট জনসংখ্যা 1,04,00,000। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 123 জন মানুষ বাস করে। দেশটি বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশের মধ্যে 94তম স্থানে অবস্থান করছে। দেশটির রাজধানীর নাম বাকু। আজারবাইজানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষই বাকু শহরে বসবাস করে থাকে। আজারবাইজানকে ইউরোপের মুখ এবং এশিয়ার হৃদয় বলা হয়। এখানে বসবাসকারী বেশিরভাগ মানুষই সুন্নি মুসলিম। দেশটির ভাষা আজারি। দেশটিকে নিয়ে সবার মনে প্রশ্ন জাগে, আসলে দেশটি কোন মহাদেশে অবস্থিত, এশীয় মহাদেশ নাকি ইউরোপ মহাদেশ? আসলে সঠিক উত্তর হলো দুই মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। দেশটির মুদ্রার নাম আজারবাইজানি মানাত। এক মানাত সমান 71 বাংলাদেশি টাকা। দেশটিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে। মূলত প্রাকৃতিক গ্যাস থেকে আগুন বের হওয়ার কারণে এই দেশকে অগ্নিভূমিও বলা হয়। দেশটি তেল ও গ্যাস সমৃদ্ধ একটি ভূমি। আজারবাইজানকে ল্যান্ড অফ ফায়ার কেন বলা হয়? আজারবাইজানকে ল্যান্ড অফ ফায়ার বলার বেশ কয়েকটি কারণ রয়েছে। বিশেষ করে দেশটিতে প্রাকৃতিক তেল ও গ্যাসের বিশাল মজুত রয়েছে। তার জন্য মাটির ফাটল থেকে প্রায় গ্যাস উপরে বের হয়ে আসে, যার জন্য আগুন বের হয় এবং অনবরততা জ্বলতে থাকে। প্রচলিত আছে বাকু শহরের ইয়ানারদাক পাহাড়ে শত শত বছর ধরে অনেক গ্যাস মজুত রয়েছে, আর সেজন্য আগুন জ্বলতে থাকে এখানে। প্রাচীনকালে আজারবাইজান পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। তাদের ধর্ম ছিল জরথ্রুসবাদ। এই ধর্মের মানুষরা সে সময় আগুনকে পবিত্র মনে করত এবং আগুনের পূজা করত। এজন্য এই অঞ্চলে তারা ফায়ার টেম্পল গড়ে তুলেছিল। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেজন্য এই অঞ্চলকে ল্যান্ড অফ ফায়ার বলা হয়। মূলত আজারবাইজান নামটি পারস্য শব্দ আজার থেকে এসেছে, যার অর্থ আগুন। এইসব কারণেই আজারবাইজানকে ল্যান্ড অফ ফায়ার বলা হয়। আর এই ল্যান্ড অফ ফায়ার দেখতে এখানকার পাহাড়ে প্রচুর পর্যটকের আগমন ঘটে প্রতি বছর। আজারবাইজানের ঐতিহাসিক ইতিহাস। আজারবাইজানের প্রাচীন ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। এই দেশটিতে প্রায় 5 লক্ষ বছর ধরে মানব বসতি রয়েছে। মূলত আজারবাইজানের ভূখণ্ডে মানব বসতির প্রমাণ মেলে আজি গুহায় পাওয়া 4 লাখ বছর আগের মানব চোয়ালের হাড় থেকে, যে হাড়কে আজিখান ট্রেসার বলা হয়। এরপরে আসে ব্রোঞ্জের যুগ, যা খ্রিস্টপূর্ব 4র্থ অব্দ থেকে 2য় অব্দ পর্যন্ত বহাল ছিল। আর এই সময়ের সমাজ ছিল পশুপালন ও কৃষিভিত্তিক। এই সময় থেকে ক্যাসপিয়ান সাগরের তীরে মানুষের বসবাস শুরু হয়। আর সে সময় এই অঞ্চলটিতে পুরা আরাকেস সংস্কৃতির উদ্ভব ঘটে। সে সময় এখানকার বসবাসকারী জনগোষ্ঠীরা মৃৎ শিল্প এবং ধাতু শিল্পের ওপর নির্ভরশীল থেকে জীবিকা নির্বাহ করত। খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীতে মান্না নামে একটি শক্তিশালী রাজ্য গড়ে উঠেছিল এই অঞ্চলে, যা ছিল উরারতু সভ্যতার অংশ। এই সময়টাতে এই অঞ্চলটি বাণিজ্যিক ও রাজনৈতিক দিক থেকে প্রসার বিস্তার করতে থাকে। 21 শতাব্দীতে এখানে আবার সিথিয়ান যাযাবর জাতীয় বসবাস শুরু করতে থাকে। খ্রিস্টপূর্ব 7ম থেকে 5ম শতাব্দী পর্যন্ত ম্যাডিসদের দ্বারা এই অঞ্চলটি শাসিত হতো। জানা যায় খ্রিস্টপূর্ব 550 সালের দিকে পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট এই অঞ্চল দখল করে এবং হাকমানিশিয়া সাম্রাজ্যের অধীনে নিয়ে আসে এই অঞ্চলটিকে, যাদের ধর্ম ছিল মূলত জরথ্রুসবাদ। খ্রিস্টপূর্ব 330 সালে আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয়ের পর তার সেনাপতি আত্রোপাতেসের নাম অনুসারে এই অঞ্চলটির দক্ষিণ অঞ্চলের নাম করা হয় আত্রোপাতেনা অঞ্চল এবং উত্তর অঞ্চলকে ককেশীয়
আলবেনিয়া নামকরণ করা হয়। ককেশীয় আলবেনীয়রা মূলত চতুর্দশ শতাব্দীতে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, যার জন্য এটি একটি খ্রিস্টান রাজ্যে পরিণত হয়। এরপরে আসে সাসেনীয়দের যুগ, যারা মূলত ইরানীয় সভ্যতার অংশ ছিল। তারা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে আজারবাইজান দখল করে। 7ম শতাব্দীর দিকে এই অঞ্চল দখল করে আরবরা। আরবদের দখল এবং ইসলাম আগমনের ফলে আজারবাইজানের এই অঞ্চলটিতে তুর্কি জনগোষ্ঠীদের আগমন ঘটে, যারা মূলত তুর্কি ও আরবি ভাষায় কথা বলতো, যার পর থেকে এই অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর মানুষরা বসবাস করে থাকে। সোভিয়েত শাসন এবং নাগার্গো ও কারবাখ যুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের শেষে এই অঞ্চলটিকে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গঠন করা হয়, আর তখন এই দেশটি প্রথম মুসলিম বিশ্বের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বহির্বিশ্বে স্বীকৃতি পায়। কিন্তু এই স্বাধীনতা মাত্র 2 বছর টিকেছিল। 1920 সালে সোভিয়েত ইউনিয়ন দেশটিকে তাদের দখলে নেয় এবং আজারবাইজানকে একটি সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র প্রদেশ হিসাবে গঠন করে, যারা শাসন করেছিল সর্বমোট 71 বছর। এই সময়টিতে অর্থনৈতিক পরিবর্তন এবং শিল্প বিপ্লব ঘটেছিল, কিন্তু রাজধানী বাকু থেকে যে তেল উত্তোলন করা হতো তার 60% সোভিয়েত ইউনিয়নের উন্নয়নে ব্যবহার হতো, যেটা ছিল এই অঞ্চলের জন্য অর্থনৈতিক বৈষম্য। এই সময় এখানে শিল্প কারখানা ও রেলপথ নির্মাণ করা হয়েছিল। 1980 সালে দেশটির নাগার্গো কারবাখ অঞ্চলে যুদ্ধ সংগঠিত হয়। মূলত এই যুদ্ধের মূল কারণ ছিল নাগার্গো ও কারবাখ অঞ্চলটির বেশিরভাগ আজারবাইজানের সীমানায় থাকলেও এখানে বসবাসকারী বেশিরভাগ জনগোষ্ঠী আর্মেনিয়ান। মূলত নাগার্গো ও কারবাখ অঞ্চলটি পার্বত্য অঞ্চল, যার জন্য আর্মেনিয়া এই অঞ্চলটিকে তারা তাদের করে নিতে চায়, কিন্তু আজারবাইজানের সীমানা থাকায় আজারবাইজান ক্ষুব্ধ হয়, যার ফলে শুরু হয় যুদ্ধ। 1990 সালে এই যুদ্ধে অসংখ্য প্রাণহানি হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙতে শুরু করলে দেশটি স্বাধীনতা লাভ করে, কিন্তু তখনও এই যুদ্ধ চলমান ছিল। 1994 সালে আর্মেনিয়া ও আজারবাইজানের একটি চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি দেওয়া হয় এবং আর্মেনিয়া এই অঞ্চল দখল করে নেয়। শেষমেশ 1923 সালে অঞ্চলটিতে আজারবাইজান সামরিক অভিযান চালিয়ে দখল করে নেয়। আজারবাইজানের অর্থনীতি। আজারবাইজানের অর্থনীতি মূলত তেল ও গ্যাসের উপর নির্ভরশীল। প্রচুর পরিমাণে তেল ও গ্যাসের খনি রয়েছে দেশটির মাটির নিচে। দেশটির রপ্তানির প্রায় 95% তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে আসে। দেশটি প্রতি বছর প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলারের তেল ও গ্যাস বহির্বিশ্বে রপ্তানি করে থাকে। দেশটির অর্থনীতি গ্যাস ও তেল ছাড়াও কৃষি ও পর্যটন খাতের উপরও নির্ভরশীল। তবে এখানে তেল ও গ্যাসের খনি থাকায় মোট আয়ের সিংহভাগই এখান থেকে আসে। দেশটির জিডিপি পার ক্যাপিটা 7,251 মার্কিন ডলার। আজারবাইজানের ধর্ম। আজারবাইজান মুসলিম অধ্যুষিত দেশ হলেও দেশটিতে মূলত ধর্মনিরপেক্ষতা বিদ্যমান। তবে এখানে বসবাসকারী মোট জনসংখ্যার 97% মুসলিম ধর্মের অনুসারী, বাকি 3% মূলত ইহুদি ও অর্থোডক্স খ্রিস্টান। তারা এই দেশটিতে সংখ্যালঘু হিসেবে আছে। এখানে যারা ইহুদি ও খ্রিস্টান রয়েছে তারা রাজধানী বাকু শহরে বসবাস করে। আজারবাইজানে অসংখ্য ঐতিহাসিক মসজিদ রয়েছে। এখানে প্রায় 2000-এর মতো ছোট বড় মসজিদ রয়েছে, যার মধ্যে 136টি মসজিদ রাজধানী বাকুতে অবস্থিত। দেশটির সবথেকে প্রাচীন ও বড় মসজিদ হল বিবি হেবাত মসজিদ, যা 1300 শতকের দিকে নির্মাণ করা হয়। তবে 1990-এর দশকে এই মসজিদটির পুনর্নির্মাণ করা হয়। আজারবাইজানের উৎসব ও সংস্কৃতি। এখানকার সংস্কৃতি মূলত ইরান, তুর্কি ও ককেশীয়দের সংমিশ্রণ, কারণ এখানে একসময় তুর্কি ও পারস্য সাম্রাজ্য রাজত্ব করছিল। তবে এখানে তাদের পাশাপাশি রুশ ও ইউরোপিয়ানদের কালচারও লক্ষ্য করা যায়, কারণ এই অঞ্চলে রাশিয়ানরা প্রায় 71 বছর শাসন করেছিল, যার জন্য তারা সংস্কৃতির এটা প্রভাব এখানে রেখে গেছে, যেটা আজারবাইজানের মানুষ বহন করে। এখানকার বসবাসকারী মানুষেরা প্রতি বছর ধর্মীয় উৎসবের পাশাপাশি ঐতিহ্যগত কিছু উৎসব পালন করে, যার মধ্যে নওরোজ উৎসব অন্যতম। মূলত নওরোজ উৎসব দেশটির জনপ্রিয় একটি উৎসব। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বসন্তের প্রথম দিন এই উৎসব পালন করে থাকে। নওরোজ উৎসব মূলত বসন্ত উৎসব। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এই নওরোজ উৎসব পালন করা হয়ে থাকে। এছাড়াও আছে রমজান বায়রাম উৎসব, যেটা পবিত্র রমজানের শেষের দিকে পালন করা হয়। মূলত তারা ঈদ উল ফিতরের দিনই এই উৎসব পালন করে থাকে। এই দিনটিতে তারা মিষ্টি দিয়ে অতিথিদের আপ্যায়ন করে থাকে, যেটা তাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। বিখ্যাত বাকু শহর এবং সিল্ক রোডের ঐতিহ্য, তার ইতিহাস ও ঐতিহ্য পাশাপাশি আধুনিক স্থাপত্য, ঐতিহাসিক তেল শিল্প এবং ক্যাসপিয়ান সাগরের তীরে অবস্থানের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এই অঞ্চলটিতে 885 খ্রিস্টাব্দে মানব বসতি গড়ে ওঠে।
যেটা এই দেশের গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল সে সময়। আজারবাইজানের বাকু শহরটি এই দেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে মধ্যযুগীয় স্থাপত্য লক্ষ্য করা যায়, বিশেষ করে মেইনডেন টাওয়ার এবং শিরভান প্যালেস, যার জন্য বাকু শহরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কর্তৃক স্বীকৃতি লাভ করেছে। এছাড়াও শহরটিতে মধ্যযুগীয় দুর্গ, প্রাচীন মসজিদ ও প্রাসাদ রয়েছে, যা এই দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করছে। বাকু শহর তেল শিল্পের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। ক্যাসপিয়ান সাগরের তীরে অবস্থিত হওয়ায় শহরটির মনোরম দৃশ্য মানুষকে আকৃষ্ট করে থাকে। এছাড়াও সিল্ক রোড উত্তর পশ্চিমের দিকের বেশ কয়েকটি শহরের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। পূর্ব ও পশ্চিমের সংযোগস্থলে অবস্থিত আজারবাইজানের রাজধানী বাকু এই অঞ্চলের প্রধান প্রশাসনিক, রাজনৈতিক, হস্তশিল্প, বাণিজ্যিক কেন্দ্র হিসেবে রয়ে গেছে আজও। ক্যাসপিয়ান সাগরের পারে এই দেশটির অবস্থান হওয়ায় দেশটির প্রধান সমুদ্রবন্দর এই শহরটিতে অবস্থিত। বাকু শহরটির সৌন্দর্য দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক এই দেশটিতে ভ্রমণ করে থাকে। আজারবাইজানের খাবার ঐতিহ্যবাহী এবং বৈচিত্র্যময়। তাদের খাবারের মধ্যে রয়েছে পোলভ, দোলমা, বিভিন্ন কাবাব ও সুস্বাদু পিটি স্যুপ। মূলত পোলভ আজারবাইজানের একটি জাতীয় খাবার। বিশেষ করে ভেড়া কিংবা মুরগির মাংসের সমন্বয়ে চাল ও শুকনো ফল দিয়ে সাথে একটু জাফরান দিয়ে তৈরি করা হয় এই বিশেষ খাবার। এখানে তারা মাংসের কাবাবের পাশাপাশি মাছের কাবাবও খেয়ে থাকে, যা এখানকার একটি জনপ্রিয় খাবার। এছাড়াও আছে দোলমা, আঙুর বা বাঁধাকপির পাতায় মুড়িয়ে ভিতরে কিমার সাথে বেগুন ও টমেটো দেওয়া হয়, যা মূলত আজারবাইজান নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিখ্যাত। তো দর্শক, এই ছিল আজারবাইজান সম্পর্কে সকল জানা ও অজানা চমকপ্রদ তথ্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।